ونبينا ومولانا
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকে পবিত্রময় আল্লাহ তাআলার ঘরে দারুল উলুম বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাখির প্রদান লক্ষ্যে যে ওয়াজ মাহফিলের ইন্তজাম করা হয়েছে সেটা পবিত্র আল্লাহ তাআলার ঘরে আয়োজিত হচ্ছে। মাহফিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে ইরশাদ ফরমান আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তো মাহফিলটা উত্তম, জায়গাটা উত্তম, সেটা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদে অবস্থিত হচ্ছে। এজন্য আমরা যারা যেখানে আসি মাইকের আওয়াজ যেই দূর দূরান্তে যে জায়গায় পৌঁছে, যাদের কারণে আমরা এই আওয়াজগুলো পাচ্ছি, তারা যদি কাজ বেশি না থাকে তাহলে ফারিগ হয়ে আমরা মসজিদের দিকে আগমন করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিল দ্বারা এই এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই অল্প সময় অল্প জিন্দেগিতে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এত অল্প সময় জিন্দেগি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা 5টা স্টেশনে জান্নাত পর্যন্ত পৌঁছব। আলামে আরওয়াহ থেকে আমরা শুরু করেছেন, আলামে মাহশার পর্যন্ত জান্নাত পর্যন্ত আমাদের গন্তব্য। শুরু হয়েছে আলামে আরওয়াহ থেকে, শেষ হবে আলামে মাহশার জান্নাত পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আলামে আরওয়াহ যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন, সেখানে আমাদের কোনো কাজ ছিল না, কোনো দায়িত্ব ছিল না। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন আলামে আরওয়াহ থেকে আমাদেরকে স্থানান্তর করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে আলামে আরওয়াহ থেকে আলামে বুতুন মায়ের পেটে জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসেন। আমরা জানি না কতদিন আমরা আলামে আরওয়াহতে ছিলাম। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াহ থেকে আলামে বুতুন মায়ের পেটে জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্থানান্তর করেছেন। আলামে বুতুনে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ আমাদেরকে পাঠালেন, সেখানে আল্লাহ আমাদেরকে কোনো কাজ, কোনো জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই। যখন আলামে বুতুন থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি চেয়েছেন, তখন তিনি আমাদেরকে আলামে বুতুন থেকেও তিনি বের করে দিয়েছেন। আলামে বুতুন থেকে যখন আল্লাহ তাআলা একটা সময় যাওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, এক সময় যাবে এই দুনিয়া থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বের করে দিবেন। আমাদেরকে চলে যেতে হবে আলামে বারযাখ, কবরের জিন্দেগি। এক সময় পার হবে, সেই জায়গা থেকে আমাদেরকে স্থানান্তর করতে হবে আলামে বারযাখ থেকে আলামে মাহশার, হাশরের ময়দান। সেই জায়গায় আমাদেরকে স্থানান্তর করা হবে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার হিসাব হবে। দুনিয়াতে আমরা মাঝখানে যে স্টেশনটা আছে আলামে দুনিয়া, এই স্টেশনে আমাদের কর্ম, আমরা যা যা করেছি, এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। এই সব কর্ম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আলামে মাহশার হিসাব করেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই 5টা স্টেশনের মধ্যে মাঝখানে যে স্টেশন আমরা যে জায়গায় অবস্থান করছি, দুনিয়ার জগৎ, এই দুনিয়ার জগতের মধ্যে আমরা যা করব, ভালো করি মন্দ করি যেটাই করি, এটার হিসাব হবে, এটার হিসাব করা হচ্ছে। এবং
মনিটরিং করা হচ্ছে ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইটা যে সম্মানিত দুই ফেরেশতা আছে তারা অনবরত লিখে যাচ্ছে অনবরত আমাদের কার্যক্রম অনবরত আমাদের সব কিছু যেগুলো আমরা করি যেগুলো করি না যেগুলো আমরা দেখি যেগুলো দেখি না এগুলো সব কিছু তারা লিখে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জায়গা বলেন লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামে ইরশাদ করেন ইন্নাল্লাহ লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখেন ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ তাআলার নির্দেশনা ওই বান্দাকে হেফাজত করতে থাকে আমরা তো অনেক সময় ঘুমিয়ে থাকি অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সার্বক্ষণিক হেফাজত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যখন আমরা ঘুমিয়ে যাই অনেকে হা করে ঘুমায় অনেকে বিভিন্নভাবে ঘুমায় ঘুমালে অনেক সময় অনেক বিপদে ঘটতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের বান্দাদেরকে হেফাজত করেন দোয়া করতে আমরা বলেছি যখন আমরা ঘুম থেকে উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর এই দোয়া আমরা পাঠ করি দোয়া মধ্যে বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহ বলে তার উদ্দেশ্য হলো যে হয়তো কোনো সুখবর আছে হয়তো কোনো সুযোগ সুবিধা আছে এই কারণে কোনো কি করে আলহামদুলিল্লাহ এখানে করা হয়েছে তাহলে সুযোগ সুবিধাগুলো কি হাদিসের ভাষ্য অনুযায়ী সুযোগ সুবিধা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা ঘুমন্ত অবস্থায় অনেক মানুষ মারা যায় ঘুমের মধ্যে মানুষ অনেক বিপদের সম্মুখীন হয় প্যারালাইসিস হয়ে যায় অনেক মানুষ ঘুমিয়েছে কিন্তু ঘুমানোর পর থেকেই তার এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সে আর উঠতে পারে নাই হয়তো ঘুমের মধ্যে তার রোগ চলে গেছে হয়তো ঘুমের মধ্যে সে প্যারালাইসিস হয়ে গেছে হয়তো ঘুমের মধ্যে তার জবাব বন্ধ হয়ে গেছে হয়তো ঘুমের মধ্যে তার হাত পা নড়াচড়া বন্ধ হয়ে গেছে এরকম অনেক সময় অনেক কিছু ঘটে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলো কারণ আল্লাহ তাআলা ঘুমানোর আগে যে ইবাদত করেছিলেন আল্লাহ তাআলা ঘুমানোর পরে আল্লাহ তাআলা সেভাবে সুস্থ অবস্থায় আছেন এজন্য আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা কেন বলছি আমাতানা তার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদেরকে যখন আমরা ঘুমিয়েছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে সব কিছু কাজ আমাদেরকে করে দিয়েছেন ঘুমটাকে বলা হচ্ছে ঘুমকে বলা হচ্ছে মৃত্যুর ভাই যে কোনো মৃত্যু হয়ে গেলে তার কোনো খোঁজ থাকে না ঘুমানো শুরু করে তার একটা অবস্থা সৃষ্টি আল্লাহ তাআলা করে দেন যে দুনিয়ার যত ঝামেলা আছে সেই জায়গা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন এই জন্য আমরা এই সুন্নাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করব যে উপর আমরা যখন আমরা খাবার দাবার করি খাবার দাবার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহিল্লাযী আন'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন এই যে আমরা যে দোয়াটা করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলতে এটা কি হচ্ছে অনেক মানুষ খাবার খেতে পারে না অনেক মানুষ খাবার সামনে আছে কিন্তু হাত বেশি খেতে পারে না কত রকম তার কষ্ট অনেক মানুষ খাবার উঠাতে পারে কিন্তু নিতে পারে না অনেক মানুষ বিভিন্ন ধরনের বাছাই করে সে খেতে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তোমরা দোয়া করো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা এটা আমার শক্তিতে বলে কৌশলে ইচ্ছায় আমি দিতে পারি নাই বরঞ্চ আল্লাহ আমাদেরকে খাইয়েছে আত'আমানা ওয়া সাকানা চাইলে যে পানি পান করবে এরকম নয়
করেছেন। যেরকমভাবে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণ করেছেন, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। মক্কি জিন্দেগিটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, মদিনা জিন্দেগিটাও আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে জিন্দেগির মধ্যে তিনটা অংশ পাওয়া যায়। একটা হলো মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অংশ, যেটা আমাদের জন্য পালনীয় নয়। দুই নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এগুলো আমাদের পালনীয়, অক্ষরে অক্ষরে এগুলো পালনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়্যিন, যদি জান্নাতে যেতে হয় আমার সুন্নাতকে তোমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন, আমার সুন্নাতকে অনুসরণ করতে হলে আগে প্রথমত কি করতে হবে? সাহাবাদের অনুসরণ করতে হবে। আসহাবিনা নুজুর বিহাই ইহতাদাই মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরে রাখার জন্য সিরাতুন নবী আমাদের পাঠ করা আবশ্যক। পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের জন্য এখন অনেক সহজ ব্যবস্থা করে দিয়েছেন। মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংরক্ষণ ভিডিও, এরকম ভাবে বিভিন্ন কিতাবাদিও আছে, সেগুলো আমরা সংরক্ষণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিন নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতুন নবী, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতি কিরকম ছিল, তার নাক কিরকম ছিল, তার দাঁত কিরকম ছিল, তার ঠোঁট কিরকম ছিল, তার দাড়ি মোবারক কিরকম ছিল, চুল মোবারক কিরকম ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক কিরকম ছিল, সব কিছু বর্ণনা পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। এজন্য আমরা সেগুলো অধ্যয়ন করব, সেগুলো শিখব, আমাদের পৃথিবীর মধ্যে আমরা সেগুলো করব। এটা কি হবে? এগুলো দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়বে। আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আকৃতি, যেরকম ভাবে একজন খেলোয়াড়ের ব্যাপারে তার কি সে কিরকম ব্যাটিং করে, কিরকম বোলিং করে, যেরকম ভাবে আমরা অক্ষরে অক্ষরে বলতে পারি, তার যে বিষয় আমাদের উচিত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা বিষয় কিভাবে বর্ণনা করা। কিন্তু আফসোস, আমরা মুসলমান জাতি, আমাদের যেটা করণীয় সেটা আমরা নিয়ে ফেলেছি বর্জনীয়, যেটা আমাদের ছিল বর্জনীয় ওটাকে আমরা করে ফেলেছি করণীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আরেকটি বিষয় বলে আমি শেষ করে দিব। জিন্দেগিটা যদি আমরা সাজাতে পারি তাহলে জিন্দেগি খুবই সুন্দর। জিন্দেগিটা যদি আমরা সাজাতে না পারি তাহলে জিন্দেগি হবে অসুন্দর। জিন্দেগিটাকে সাজানোর জন্য আমাদের চারটা পদ্ধতি অবলম্বন করা আবশ্যক। এক নম্বর পদ্ধতি হলো যখন ঘুম থেকে উঠব তখন মুহাসাবা করব। মুহাসাবা কিভাবে করব? ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি একটা মুহাসাবা করে নেব। অঙ্গ প্রত্যঙ্গের সাথে আমি একটা কথোপকথন করে নেব, ওয়াদা করে নেব, মুআহাদা করব। মুআহাদা কি? মুআহাদা করব, চোখের সাথে মুআহাদা করব, চুক্তি হব আমি আজকে কোনো গুনাহ করব না। চোখ দিয়ে আমি বলে ফেললাম, চোখ দিয়ে খারাপ দিকে তাকাবো না। কানের সাথে মুআহাদা করলাম, চুক্তি করলাম কান দিয়ে কোনো খারাপ কথা শুনবো না। জবানের সাথে আমি চুক্তিবদ্ধ হলাম, জবান দিয়ে কোনো খারাপ কথা বলবো না। আমি হাত দিয়ে আজকে চুক্তিবদ্ধ হলাম, হাত দিয়ে আমি কাউকে মারবো না, অন্যায়ভাবে কারোর উপর হাত উঠাবো না, অন্যায়ভাবে আমি হাতকে প্রসারিত করবো না। তেমনিভাবে আমি পায়ের সাথে চুক্তিবদ্ধ হলাম, পায়ের সাথে আমি এভাবে বলবো, পা আমি আজকে অন্য পথে, ভিন্ন পথে, খারাপ পথে আমি চলবো না। আমি পায়ের সাথে চুক্তিবদ্ধ হলাম। প্রথম কাজ হলো মুআহাদা, ঘুম থেকে ওঠার পরপরই আমাদের এই কাজ করা উচিত। দুই নম্বর হলো মুরাকাবা করা। মুরাকাবা, এই যে আমি যে ঘুম থেকে ওঠার পরে যে মুআহাদা করলাম, চুক্তিবদ্ধ হলাম, এই চুক্তিবদ্ধ হওয়ার পর আমাদের মাঝে মাঝে একটু ফিকির করা দরকার, মাঝে মাঝে একটু ফিকির করা দরকার, চিন্তা করা দরকার। আমি যে ঘুম থেকে ওঠার পর চোখের সাথে যে একটা চুক্তি করলাম যে হ্যাঁ চোখ দিয়ে খারাপ দিকে তাকাবো না, এটা
পারছি কিনা। 2 নম্বর, কাজের সাথে যেটা বললাম সেটা ঠিকমতো করতে পারছি কিনা। অঙ্গ প্রত্যঙ্গের সাথে যে সমস্ত ওয়াদাবদ্ধ হয়েছিলাম এই সমস্ত ওয়াদাবদ্ধ চুক্তিগুলো আমি ঠিকমতো করতে পারছি কিনা। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে মাঝে মাঝে খোঁজ খবর নেওয়া। 3 নম্বর হলো মুহাসাবা। 3 নম্বর কি? মুহাসাবা, হিসাব নেওয়া। আজকে চোখ দিয়ে আমি কয়টি গুনাহ করলাম এটা আমি খাতায় লিখব। কান দিয়ে আজকে আমি কয়টা খারাপ কথা শুনলাম সেটা আমি লিখব। হাত দিয়ে আমি আজকে কয়টা খারাপ কাজ করলাম সেটা আমি লিখব। ঘুষের কথা লিখলাম সেটা লিখতে হবে এবং সুদের বিষয়গুলো লিখতে হবে। সুদের বিষয় সাক্ষী বিষয় লিখতে হবে। কারণ সবই গুনাহ। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আমি যখন মুহাসাবা করব, 4 নম্বর যে কাজটা সেটা হলো মুআকাবা করা, শাস্তি দেওয়া। যদি আজকে খারাপ কাজ করলাম, আজকে চোখ দিয়ে খারাপ কাজ দেখার সাথে সাথে আমি একটা জরিমানা নির্ধারণ করলাম যে হ্যাঁ আমি 10 টাকা জরিমানা দেব। জবান দিয়ে খারাপ কাজ করার কারণে আমি 20 টাকা দেব। কান দিয়ে খারাপ কথা শোনার কারণে আমি 30 টাকা দেব। হাত দিয়ে যদি খারাপ কাজ হয়ে যায় তাহলে আমি 50 টাকা দেব। কিভাবে যদি আমি জরিমানা নির্ধারণ করি, নেক্সট সময় দেখা যাবে আমার দ্বারা গুনাহ মুছে যাবে, গুনাহ আমার দ্বারা হবে না। এই জন্য আমাদের হাজির আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অল্প সময় অল্প জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন। এই জিন্দেগি খুবই সংকীর্ণ জিন্দেগি। এমন একটা জিন্দেগি আমাদের সামনে আসছে, যে জিন্দেগি শুরু আছে ওই জিন্দেগি কোনো শেষ নাই। ওই জিন্দেগি আমার আপনার সবার সামনে আছে। এই জন্য ওই জিন্দেগিকে সামনে রাখার জন্য, ওই জিন্দেগিকে সুখময় করার জন্য, ওই জিন্দেগিকে আরাম আয়েশ করার জন্য, ওই জিন্দেগির মধ্যে নাচ গান ভোগ করার জন্য আমাদের এখন যে জিন্দেগিটা আছে দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমাদের একটু কষ্ট মুজাহাদা করা দরকার। যদি দুনিয়ার মধ্যে কষ্ট মুজাহাদা করতে পারি তাহলে পরকাল জিন্দেগি আমার জন্য হবে হাসির কারণ। আর যদি দুনিয়ার জিন্দেগিটাকে আমি নাচ গানের কারণ বানিয়ে দিই তাহলে আমাদের আখিরাতের জিন্দেগি হবে আমাদের জন্য কান্নার কারণ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কথা বলে শেষ করে দিব। আমাদের জিন্দেগি যেহেতু অল্প, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله رب العالمين এই আয়াতটি ঘোষণা করেন, হে আমার ঈমানদাররা, কত চমৎকারভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, হে আমার ঈমানদাররা, হে আমার মুমিন বান্দারা, হে আমার প্রিয়জনরা, হে আমার বন্ধুরা। এইভাবে আল্লাহ তাআলা খুবই চমৎকার দিয়ে আল্লাহ তাআলা ডেকে বলছেন, শোনো, ইত্তাকুল্লাহ, তোমাদের প্রথম কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা একটা আদেশের কথা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেন যে দুনিয়াতে যে কাজগুলো তোমরা করছো, দুনিয়াতে যে আমলগুলো তোমরা করে যাচ্ছ, দুনিয়াতে অন্ধকারে দিনের আলোতে, রাতের অন্ধকারে দিনের আলোতে যে যেভাবে তুমি আমল করো না কেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে অবস্থায় যে অবস্থায় আল্লাহ তাআলা জিকির করো না কেন, বা যদি না করো, সময় যদি না করো, ঘুমাও যদি করো, তাহলে এই কথা মনে রেখো, ওয়াত্তাকুল্লাহ, তুমি নামাজ আদায় করছো, এই নামাজটা ঠিকমতো আল্লাহ তাআলা দরবারে পৌঁছে কিনা। যেরকম ভাবে আমরা দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা টাকা পাঠানোর ব্যবস্থা করি, বিকাশের মাধ্যমে যখন বিকাশ নগদ রকেটের মাধ্যমে যখন আমরা টাকা ট্রান্সফার করতে ইচ্ছা করি, তখন আমরা যার কাছে টাকাটা পাঠাবো তার কাছে আমরা আগে ফোন করে বলি, ভাইজান তোমার নাম্বারে টাকা পাঠাচ্ছি। যখন নাম্বারে টাকাটা যাবে সাথে সাথে ফোন দিও, কিন্তু যখন পাঠানোর পরে যখন ফোন না দেয় তখন সে অস্থির হয়ে যায়, সে নিজেই ফোন দিয়ে বলে ভাইজান টাকাটা গেছে কিনা। তাহলে দেখেন, যদি 100 টাকাও যদি হয়
গুলো করছি, যে আমলগুলো করছি, নামাজ আদায় করছি, রোজা রাখছি, যাকাত আদায় করছি, জিকির আজকার করছি, এই সমস্ত আমলগুলো করছি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ দরবারে এই আমলগুলো সংরক্ষণ হচ্ছে কিনা, ওয়াতানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদিন রাব্বানা আখিরাতের জন্য ওই আমলগুলো সংরক্ষণ হচ্ছে কিনা চিন্তা দেখো। এই জন্য তো প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলা, এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, সেইভাবে নামাজ তো আমরা আদায় করতে পারবো না, সেইভাবে সঠিকভাবে তো সেইভাবে আমরা চেষ্টা করে করতে পারবো না, কিন্তু যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করা উচিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন সেইভাবে করার চেষ্টা করা। এই নামাজগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারছি না, আমরা সব সময় আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, কিন্তু আমার নামাজটা হচ্ছে কিনা এটা তো আমি কাউকে জিজ্ঞাসা করি না। অথচ নামাজের জন্য যখন দাঁড়ায় বান্দা, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, তখন বান্দাকে ডেকে বলে আমি জানি আপনি ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলার পর যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে আসনা আলাইনা আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন 3 নম্বর আয়াত পাঠ করে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে সাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে। বান্দা যখন 4 নম্বর আয়াত পাঠ করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হাযা বাইনা আব্দি ওয়া হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাঝে করে কিছু কথা ভাগাভাগি করে নেন, কিছু কাজ ভাগাভাগি করে নেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার কাজ হলো ইবাদতবন্দি করা, তোমার কাজ হলো আমার কাছে চাওয়া, আমার জিম্মাদারি হলো তোমার সুবিধা চাওয়া, তোমার যত জরুরত আছে সমস্ত জরুরতগুলো আমি গাইড করে দেব। এই জন্য আল্লাহ গাইড করেন হাদা বাইনা আব্দি, হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআলা, বান্দা যা চাইবে সেটা তার হয়ে যাবে। এরপরে যখন আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমাকে পথ দেখান, সঠিক পথ দেখান, সিরাতাল মুস্তাকিম দেখান, আল্লাহ তার সাথে সাথে জবাব দেন সামি কথা যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা বান্দা যখন নামাজে দাঁড়ায় প্রতিটা আয়াতের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, প্রতিটা আয়াত আল্লাহ তাআলা জবাব দেন। এই জন্য নামাজকে শিখতে হবে, নামাজের গুরুত্ব অনেক বেশি, যে ব্যক্তি যার নামাজ নেই তার ইমান নেই। এই জন্য নামাজকে শিখতে হবে, দুনিয়া সব কিছুর উপর শিক্ষা আছে, নামাজের শিক্ষা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে নামাজ আমাদের কাছ থেকে শিখে এবং সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।